আমরা না অনেক সময় বোকামো করি। বয়সটা যখন ছোট থাকে, কাউকে এত ভালোবাসি, নিজেদের আত্মসম্মান বোধটাই ভুলে যাই। জানি না কেন, প্রেমের যে আবেগ আমাদের সম্মানটুকুর চশমাটা পুরো বন্ধ করে রাখে। এরকম আমি এখন রাস্তাঘাটে দেখতে পাই কিছু মেয়ে এমনভাবে ছেলেদেরকে আঁকড়ে ধরে রাখে, ভাবে সেটাই তার দুনিয়া। হায় রে পোড়া কপাল! এটাই বলে না, সময়ের আগে কেউ কিচ্ছু বুঝতে পারে না। বিশ্বাস করো, হয়তো এই সময়টা আমরা পেরিয়ে এসেছি বলে আমিও এত বড় বড় কথা বলতে পারছি, কিন্তু বলতে পারছি যদি কেউ শোনে একটু মন দিয়ে, তাহলে আমার মনে হয় ভীষণ ভীষণ ভালো হয়। দেখো, প্রেম এমন একটা জিনিস, তোমাকে সব কিছু করিয়ে দেয়, কিন্তু সত্যিকারের প্রেম এমন একটা জিনিস, তুমি যেমন তোমাকে তেমনভাবেই মেনে নেয়। বিশ্বাস করো, কারোর প্রতি খুব খুব বেশি গায়ে না পড়ে আর খুব বেশি নিজেকে ইনভলভ না করে, আগে নিজেকে দূরে রেখে সুন্দরভাবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। যদি তোমাকে কেউ সত্যিই ভালোবাসে, তুমি যেমন, তোমাকে তেমনভাবেই ভালোবাসবে। অনেক সময় এরকম দেখেছি, অনেকবার দেখেছি, অনেক মেয়েরা না অনেক বেশি ভালোবেসেও ধোঁকা খায়, অনেক ছেলেরাও তাই। কিন্তু সত্যি কথা বলতে, সেই ধোঁকা খাওয়ার তারপরেও যদি কেউ তার জীবনে সেই মানুষটা আবার ফিরে আসে, সে চুপচাপ মাথা নিচু করে চলে যায়। সবসময় মাথায় রাখবে, নিজের আত্মসম্মান বোধ তুমি নিজে যদি না দিতে পারো, কেউ দেবে না। অতএব নিজেকে সবসময় এমনভাবে রিপ্রেজেন্ট করবে, যে কোনো মানুষের কাছেই হোক না কেন, তুমি যেমন। হ্যাঁ, অবশ্যই দেখো, সবসময় নিজেদের ক্যারেক্টার সবার যে পছন্দ হবে এরকম কোনো কথা নেই, সবার পছন্দ হবে না। আর কিছু কিছু সময় একটু নিজেকে চেঞ্জ করা উচিত এই কারণে, কেননা হয়তো হতে পারে সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য তোমার যে ক্যারেক্টার, তুমি যেভাবে চলাফেরা করো, হয়তো তোমাকে যে পছন্দ করছে সে হয়তো খুব একটা ভালো লাগছে না, সে হয়তো সামান্য কিছু চেঞ্জ করতে বলছে। দেখো, ক্যারেক্টার আলাদা জিনিস হয়, আর নিজের বিহেভিয়ার। অনেক মেয়েরাই আছে, রাস্তাঘাটে মেট্রোর মধ্যে আমি দেখি ছেলেটাকে জড়িয়ে ধরে কি হ্যানা ত্যানা। আরে ভাই, বেশি না, কিছু বছর গেলেই এইরকম টাইপের প্রেমগুলো, জানো তো, কোথাও দেখতে পাওয়া যায় না। কোথাও দ্যাট মিন্স তোমার জীবনে দেখতে পাওয়া যায় না। সলিড থাকো, ভালোবাসো, অবশ্যই ভালোবাসো। রাস্তাঘাটে সব কিছু করা একদমই উচিত নয়। কেন কি, আজকে তুমি যেভাবে তুমি রাস্তাঘাটে তার হাত ধরে বলো, তাকে জড়িয়ে ধরে বলো, আরে ভগবান তোমাকে একটা সুন্দর মানুষ বানিয়েছে। যে কোনো কারোর জন্য নিজেকে ওরকমভাবে কারোর কাছে বিলিয়ে দিও না। যদি কেউ সত্যিই ভালোবাসে না, তোমার সব কিছু না পেয়েও সে তোমাকে সত্যিই ভালোবাসবে। অ্যাজ আ পার্সন, মানে মানুষ, দুজনে প্রেম করলে দুজনের সম্মানটুকু অনেক অনেক দরকার। অতএব কোনো ছেলেও যদি দেখবে রাস্তাঘাটের মধ্যে তোমার গায়ে হাত দিচ্ছে কিংবা কিছু করছে না, এটা একটা আলাদা অনুভব। মেয়েদের সাথে কথা বলতে, মেয়েদের গায়ে হাত দিতে অনেক ছেলেরাই অনেক সুযোগ খোঁজে, জানো, অনেক সুযোগ খোঁজে। সেই সুযোগটা
সুন্দরভাবে বড় হচ্ছ, ছোট থেকে বড় হচ্ছ, সবাইকে দিও না, সবাইকে দিও না। যে তোমার লাইফে স্পেশাল পার্সন হয়ে আসবে, একমাত্র নিজেকে তার জন্য রাখো। কেন কি, তুমি যদি তোমার সব কিছু টাচ করতে সুযোগ দাও, কেউ কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না। অতএব যখন অনেকগুলো বছর হয়ে যাবে না, তখন রিয়েলাইজ করবে, না, এটা আমি ভুল করেছি। রাস্তাঘাটে যে সত্যিকারের ভালোবাসে না, যে কোনো দিন তোমাকে রাস্তাঘাটে টাচ অবধি করবে না। আর যে ধান্দাবাজির ভালোবাসা থাকে না, সে যেখানে সেখানে টাচ করবে। আর আমি বুঝে পাই না তোমরা কেমন, তোমরা কেমন। ভালো লাগে, ভালোবাসা, এটাকে ভালোবাসা বলে না, এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা না খুব সম্মানীয় একটা জিনিস। ভালোবাসা এমন একটা জিনিস, সবসময় নিজের ভালোবাসার মানুষকে সবার কাছ থেকে সসম্মানে বাঁচিয়ে রাখা। এখন তো প্রেমটা এমন একটা হয়ে গেছে, রাস্তাঘাটে, গাছের তলায়, বাসে, ট্রামে, মেট্রোতে কিচ্ছু ম্যাটার করে না যে কোন পজিশনে রয়েছে, কোন পজিশনে রয়েছে। আরও সবাই, অনেক লোকজন রাস্তায় থাকে, তারা দেখে মাথাটা নিচু করে নেয়। এটাকে ভালোবাসা বলে না বাবু, এটাকে প্রেম বলে না। হতে পারে তোমাদের বয়সটা কম, তার জন্য এটা জ্ঞান লাগতে পারে, কিন্তু যখন ধীরে ধীরে বয়সটা বাড়বে, তখন এই জ্ঞানটা না, দেখো, জ্ঞানটা দেওয়াটা বড় ব্যাপার না, কিন্তু যখন চোখের সামনে দেখি না, তখন কিছু করতে পারি না, তখন কাউকে কিছু, কারোর পার্সোনাল লাইফ বলার তো আমাদের কারোরই অধিকার নেই, তাই না? তাই জন্য আমি ভাবলাম একটু আমার ভিডিওতেই কথাগুলো বলি। একটু একটু নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করো। মা বাবা সব সময় বিশেষ করে মেয়েদের সাথে চলতে পারে না, আর দুনিয়া পুরো বসে রয়েছে তোমাদের সুন্দর মনটাকে ভেঙে দেওয়ার জন্য। আজকে তুমি কাউকে খুব খুব মন দিয়ে ভালোবাসছো, সে না যখন তোমার কাছ থেকে সব কিছু পেয়ে যাবে, ধীরে ধীরে তোমাকেই আর চিনতে পারবে না, চিনতে পারবে না। আর যে সত্যিই তোমাকে ভালোবাসে না, তুমি যদি কিছু নাও দাও, সে তোমারই থাকবে। অতএব কোনো কিছু করার আগে একটু নিজেদের বুদ্ধি তো অনেক হয়েছে না, নিজেদের বুদ্ধি অনেক হয়েছে, অতএব সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে একটু নিজেরা যদি ভালো মানুষের মতন, অ্যাটলিস্ট রাস্তাঘাটে বড় বড় বয়সে বড় মানুষরা যখন হাঁ করে তাকিয়ে থাকে এইরকম রিলেশনগুলোর মধ্যে, খুব খারাপ লাগে এবং সমালোচনা করে খুব। হয়তো তারা তোমাদের চেনে না, কিন্তু ফেস এমন একটা জিনিস কেউ ভোলে না। সেকেন্ড হচ্ছে, ওই মুহূর্তের জন্য যখন বলবে ছি 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 ছি, কোনো লজ্জা নেই। দেখো, প্রেম করো, সব কিছু করো, কিন্তু নিজেকে না সবার কাছ থেকে একটু একটু ডিস্টেন্স মেনটেন করো। বেশি না, বিয়ে হওয়া অবধি। বিয়ের আগে নানান ধরনের কাজ করে নিলে, যাকে তুমি ভীষণ ভালোবাসছো, সেটাও একদিন পুরোটাই মিথ্যে হয়ে যাবে। যখন ধোকা খেয়ে হাউমাউ করে খুব কাঁদবে না, কেউ কেউ থাকবে না পাশে। নিজের মনের যে কষ্টটা পাবে, সেই কষ্টটা কাউকে বলতে পারবে না, এমনকি নিজের মাকেও বলতে পারবে না। বন্ধুদেরকে বললে হয়তো মনের কষ্ট একটু কম হলো, কিন্তু যখন সেই মানুষটাই অন্য কারোর হাত ধরে চলবে তোমার কাছ থেকে সব কিছু পেয়ে যাওয়ার পরে, তখন বুকটা ফেটে চৌচির হয়ে যাবে, কিচ্ছু বলতে পারবে না। অতএব সময়ের আগে নিজেকে একটু বাঁচিয়ে চলা খুব দরকার।
ছোট ছোট বাচ্চা, তোমরা কিছুই বোঝো না, না বুঝো, বোঝো কি বোঝো না জানি না, কিন্তু এইরকমভাবে করা একদম উচিত নয়। বিশ্বাস করো,